স্বামীজি বলেছেন, যতক্ষণ না তুমি ঈশ্বরকে অনুভব করছো ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো না। অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকে তবে আমাকে তাকে অনুভব করতে হবে। শুধুমাত্র অপরের কথায় চোখ বন্ধ করে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা অনুচিত। বিজ্ঞান যেমন প্রমাণ সাপেক্ষ, আধ্যাত্মিকতাও তেমনই প্রমাণ সাপেক্ষ। স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতেই তাকে প্রশ্ন করেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুরও তৎক্ষণাৎ তাকে উত্তর দিয়েছিলেন, দেখেছি কি রে, তোকে দেখাতে পারি। নানক, কবির, তুকারাম, মীরা, গৌরাঙ্গ মহাপ্রভু এরা সকলেই ভগবানের দর্শন লাভ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, আমি তো ঈশ্বরকে দেখিনি, তাহলে আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করব? বেদান্ত এর উত্তর দিয়েছে, বলেছে তুমি নিজেকে খোঁজো, আমি কে। এর উত্তর যেদিন তুমি পাবে তুমি বুঝবে তত্ত্বমসি, তুমি সে, বুঝবে অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরাৎপর ব্রহ্ম। উত্তরাখণ্ডের এক সাধু আমায় বলেছিলেন, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ খুব সহজ, আমার অস্তিত্বই ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। প্রণাম স্বামীজি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।